মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা নদীর বেশ কিছু অংশ জুড়ে দেখা দিয়েছে ভাঙন। হঠাৎ করে ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে ভাঙন কবলিত এলাকার মানুষ। ঘরবাড়ি সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে এই সমস্ত ভাঙন কবলিত মানুষ। মনে করেন কম পকল 30 জনের বাড়ি ঘর বাড়ি ভাঙা হয়েছে, আর আরো বেশি ভাঙা হয়েছে, কম ভাঙা হয় নাই। এরপর তো আরো ভাঙতেই আছে, ভিতরে তো ভাঙা হইতেছে। এই যে এইদিকে দেখেন বাড়িঘর, এই যে বাড়িঘর সব ভাঙা পড়তেছে, সব ভাঙতেছে, এই সব ভাঙা পড়তেছে, আর আরো তো ভাঙতেই পারে। ঘর দুকার ছিল সব নদী দিয়ে বিলিয়ে গিয়েছে। মেম্বার কোনো খোঁজখবর নেয় না। ভোটের সময় হেরা আয়া হাত পা পেশা ধরে ভোটের লইয়া ভোট গেলে কোনো খোঁজখবর নাই। এবার কোনো কথা কইতে গেলে কথা কওয়া যায় না, তারা দেয়। ছিল ওই নদী, মানে একটা খাল করণ ছিল কিন্তু এটা খাল থেকে অনেক নদী পরিণত হচ্ছে। ভাঙতে এদিক থেকে ভাঙতে যখন ভিতর দিকে যাইতেছে, আর মানুষের তো ক্ষয়ক্ষতি হইতেই আছে, যা এটা বলার বাইরে। যে চর পড়ে গেছে, এদিকে মনে করেন যে যা আছে নদীকরণ হয়েছে, বড় হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। যদি এটা ব্যবস্থা করা না হয় তাহলে আরো সামনে আরো বড় কোনো কিছু হতে পারে। এখন পদ্মার যে শাখা নদীতে ভাঙন চলছে, কয়েক বছর আগেও ছিল এটি একটি সরু খাল, কিন্তু অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই খালটি এখন বিশাল নদীতে পরিণত হয়েছে এবং 2022 সাল হতেই ক্রমাগত ভাঙছে এই খালটি। তীব্র ভাঙনের কারণে গাছ হতে কাঁচা ফল পেরে নিয়ে যাচ্ছেন ভুক্তভোগীরা। আজ কয়েক বছর ধরে দেখেন এখান থেকে এই পরিস্থিতি, কিন্তু কোনো অবদান কেউ দেয় না। এই আশায় থাকতে এই যে দেখেন এই বাড়ি আমার ছিল, এই যে বাড়ি, এই যে গাছ করে করছে, এই বাড়ি আমার ছিল। এখন ওদের সব ভাঙ্গে ছিঁড়ে নিয়ে ঘুরাইলাম। এখন ভাই আমাকে সাহায্য করতেছে যে সোহাগের বাড়ি, এর বাড়ি এই যে ভাঙ্গে নিয়ে যেতেছে। তারপরও হে মনে করে নাই সে দেখা যতটুকু সাহায্য কুলাইতেছে আমাকে জিনিসে করতেছে। জায়গায় ভাঙচুর হইতেছে, আজ পর্যন্ত আমরা কারো কাছে কোনো সাহায্য পাই নাই। কেউ হতো এখানে কোনো সাহায্য বা কোনো কিছু আমাদের এখানে আমরা কোনো কিছু পাইনি। ভাঙন কবলিত মানুষগুলোকে সহযোগিতা তো দূরের কথা, তাদের সাথে দেখা করতেও জানি কোনো জনপ্রতিনিধি কিংবা প্রশাসন না, কোনো সরকারি লোকের কোনো খবর আমার নেই না, কেউ সহযোগিতাও করে নেই। এই 4-5 দিনে ভাঙিয়া গেল সব দেশ, মেলা বাড়ি গল ভাঙছে, মেলা এন একটা বাড়ি আছিল, এই দুটা ঘর আছিল, এই ভাড়া লইয়া গেছে, এই বাড়ি তো লই গেছে, বাড়ি আছিল আমার। ভুক্তভোগীদের অভিযোগ, দিঘিরপাড়া বাজারের পাশের যে পদ্মার শাখা নদীটি এখন ভাঙনের তাণ্ডব চালাচ্ছে, 6-7 বছর আগেও এটা ছিল সরু খালের মতো, যা শুকনো মৌসুমে শুকিয়ে যেত। কিন্তু এই সরু খালের মতো নদীটি হতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এই নদীতে ভাঙনের সৃষ্টি হয়েছে। সরজমিনে শুক্রবার রাকিরকান্দি গ্রামে গিয়ে দেখা যায় ওই গ্রামে চলছে তীব্র নদী ভাঙন। ঘর সরিয়ে নেওয়ার কাজ করছেন ভুক্তভোগীরা, কেউ আবার গাছের কর্তন করিয়ে সরিয়ে নিচ্ছেন, কেউ গাছের কাঁচা ফল ছিঁড়ে ফেলছেন। নদীতে বিলীন হয়ে যাচ্ছে ভিটেমাটির সাথে অনেক গাছপালা, কেটে সরিয়ে নেওয়ার সময়টুকুও পাচ্ছেন না তারা। পুরুষের পাশাপাশি গৃহিণীরাও গাছপালা ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কাজ করছেন, কিন্তু ভাঙন তীব্র হওয়ায় তাদের এইসব সরিয়ে নেওয়ারও সময় পাচ্ছেন না।